জালসা উপলক্ষে আম্মু কী কী পিঠা বানালো, কী কী রান্না করলো এবং সেই সাথে জালসায় গিয়ে কী কী করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি এদিকে জালসার দোকানপাট সব এসে পড়েছিল, আর একদিকে আমার আম্মু পিঠা বানানোর জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিল। আর গ্রামে সব জায়গায় কিন্তু কম বেশি ওয়াজ মাহফিল হয়। আম্মু এদিকে সকালের নাস্তার জন্য ফার্স্টে ভাপা পিঠা তৈরি করে নিচ্ছিল। ভাপা পিঠা বানানোর জন্য ফার্স্টে সব কিছু তো তৈরি করতে হয়, তাই না? এরপর আম্মু এই কিউট কিউট সরার মধ্যে ভাপা পিঠাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছিল, আর আমরা সবাই গরম গরম পিঠা খাচ্ছিলাম। যদিও আমার আম্মুর এই ভাপা পিঠাটা কেন জানি হতে চায় না। আম্মু বারবার শুধু আফসোস করে কেন আমার এই পিঠাটা ভালোভাবে উঠে না। তোমরা সবাই একটু জানাবা। এরপর আম্মু তেলের পিঠা ভেজে নিচ্ছিল। পিঠা বানানো শেষ হলে এখন আম্মু ককের মাংসটা ভালোভাবে রান্না করে নেবে। আর এই ককের মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত হয়। আম্মু কিন্তু ককের মাংসটা কষাচ্ছে, আর এই ককের মাংসটা কিন্তু অনেক শক্ত, ভালোভাবে না কষালে আসলে খাওয়া যায় না। এই যে রান্না শেষে আম্মা এখন বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছিল, এরপরে সবজি ভাজিটাও করে নিয়েছিল। বিকেলবেলা আম্মু দুধ পিঠা বানানোর জন্য ফার্স্টে দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছিল। দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন করে জাল করতে হবে। এদিকে গুঁড়ো জাল করে রাখা হয়েছে পিঠা বানানোর জন্য, আর গুড়ের মধ্যে কিন্তু এই সব মশলাপত্র দেওয়া হয়েছে। দুধের মধ্যে দিলেও হয়, আবার গুড়ের মধ্যে দিলেও হয়। এখন আম্মু জাল করে রাখা দুধটার মধ্যে গুড়গুলো ভালোভাবে দিয়ে এটা নেড়েচেড়ে রেডি করে নেবে। আর এরপর এক এক করে চিতই পিঠা বানিয়ে দুধের মধ্যে ছেড়ে দেবে। আমার আম্মুর হাতের চিতই পিঠা কিন্তু অনেক সুন্দর হয়, এই যে ফুলকো ফুলকো হয়। আম্মু এক এক করে সবগুলো পিঠা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিল। আর গ্রামে জালসা হলে প্রতিটি বাসায় বাসায় অন্যরকম একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিটি বাসার লোকজন তাদের বাসা লেপে পুছে পরিষ্কার করে, প্রতিটি বাসায় মেহমানে পরিপূর্ণ হয়ে ওঠে। সবার বাসায় যেন অন্যরকম এক মহা উৎসব তৈরি হয়। সেই সঙ্গে শীতের পিঠা খাওয়ারও কিন্তু অন্যরকম একটা ধুম পড়ে যায়। আমাকে পিস্তলটা কিনে দাও প্লিজ, নাহলে আমি এখান থেকে যাবো না। কিন্তু কে কে কিনে দিবে আমাকে বলো। ভাবি কিনে দাও। গাইস, আমার ভাবি কিন্তু অনেক কিপটা, আমাকে কিন্তু কিনে দেয়নি। এদিকে মেলা থেকে বাসে এসে দেখি আপুর কানের দুলের পুশটা একদম আটকে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছিল না। অনেক চেষ্টার পর এটা খুলতে পারছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।